কিন্তু আল্লাহ পাক নিজেই বলেন যে এই কাজটা তুমি ইচ্ছা করেই পারবা না। হ্যাঁ, কিছু বিধান আছে তুমি ইচ্ছা করে পারবা, কিছু বিধান আছে ইচ্ছা করে পারবা না। যেমন বিশেষ করে অহংকার থেকে বাঁচা, পরজাতে থেকে বাঁচা, এই সমস্ত কাজগুলা নিজে ইচ্ছা করে পারা যায় না। আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানওয়ালারা, তোমরা তাকওয়া হাসিল করো, গুনাহমুক্ত জীবন করো, কি ওয়া কুনু মা'আস সাদিকিন, কোন কামেল কোন আল্লাহওয়ালার সাথে উঠা বসা করো। তাকে দেখো, তার জিকির দেখো, তার তেলাওয়াত দেখো, তার নামাজ দেখো, তার চালচলন দেখো, তার উঠা বসা দেখো, ওই দেখতে দেখতে অভ্যস্ত হয়ে যায়। বাচ্চা যখন দেখে পিতা মাতাকে দেখে, সে তাহাজ্জুদ করে কাঁদতে থাকে, এশা করে কাঁদতে থাকে, জিকির করে কাঁদতে থাকে, তেলাওয়াত করে সে কাঁদতে থাকে। যখন বাচ্চারা দেখে, আস্তে আস্তে বাচ্চা ওই পরিবেশে বড় হলে আস্তে আস্তে সেও চেষ্টা করে, সেও কি করে ওই রুকু সেজদা দেওয়ার চেষ্টা করে। এইভাবে সে চেষ্টায় লিপ্ত হতে থাকে। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এই জন্য বিশেষ করে আবার এই বাচ্চাই যখন দেখে বাপকে দেখে পতন খাইতে, অথবা কি কয় মিথ্যা বলতে, অন্যায় কাজে লিপ্ত হতে, তখন ওই সন্তান আস্তে 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 ওই কাজে অভ্যস্ত হয়ে যায়, ওই কাজে কি হয়ে যায়, অভ্যস্ত হয়ে যায়। ওইটা তার কাছে স্বাভাবিক মনে হয়। এই জন্য বিশেষ করে বাচ্চার যে পরিবেশে বড় হয় ওই পরিবেশ নিয়েই সে বড় হতে থাকে। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। এই জন্য বিশেষ করে আপনার আমার সঙ্গ যদি কোনো কামেল কোনো ভালো আল্লাহওয়ালার সাথে থাকে, তাদের সাথে উঠা বসা থাকে, মাঝে মাঝে যোগাযোগ হয়, তাহলে ওই একটা ভালো গুণ আমার ভিতরে এসে যায়। এই জন্য শাহ আব্দুল গনি ফুলপুর রহমাতুল্লাহ আলাইহি, যিনি 12 বার হুজুর পাক স্বপ্নে দেখছেন, উনি বলেন আমার কাছে আম পাওয়া যায়, দুধ আল্লাহর কাছে দুধ পাওয়া যায়, কাপড় আল্লাহর কাছে কাপড় পাওয়া যায়, ওটা আল্লাহর কাছে আল্লাহকে পাওয়া যায়। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। এই জন্য কোনো আল্লাহর সাথে যদি আপনার সম্পর্ক হয়, তখন কি হবে, ওই আল্লাহর গুণগুলা, ওই মহব্বতের কারণে ওই গুণগুলা আমার আপনার ভিতরে এসে যাবে। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। দেখেন, দুনিয়াতে চলার জন্য যে যে কাজ করে, আপনি ইঞ্জিনিয়ার হতে চান, ভালো ইঞ্জিনিয়ার হতে চান, ইঞ্জিনিয়ারিং পাশ করার পরেও কোনো ভালো ইঞ্জিনিয়ার সাথে কিছুদিন সময় দেন। ভালো ডাক্তার হতে চান, ডাক্তার MBBS হওয়ার পরেও কোনো ভালো কোনো ডাক্তারের কাছে কিছুদিন সময় দেন। আপনি ব্যবসায়ী হতে চান, কোনো ব্যবসায়ীর সাথে কিছুদিন সময় দেন। প্রত্যেকটা কাজে আপনি যে জিনিসে মাহের হতে চান, দক্ষ হতে চান, ওই লোকের সাথে যদি কিছুদিন উঠা বসা হয়, তখন আপনার আস্তে আস্তে ওইটার যোগ্যতা এসে যায়। এরপর আপনাকে মানুষ সম্মান করতে থাকে, ইজ্জত করতে থাকে। ঠিক কোনোরকম ভাবে যখন আপনি এরকম ইসলাম শিখবেন, দিন শিখবেন, ওই দিন শিখবেন, ইসলাম শিখবেন, আপনি নিজের অনুযায়ী যদি শিখতে চান, হয়তো কিছু আগাইবেন, কিছু আগাইতে পারবেন না, কারণ আপনি ওই কৌশল, ওই বিষয়টা আপনি বুঝবেন না। যারা এই দিনের ব্যাপারে পাকা অটল, 100% অটল, তাদের সাথে কিছু সময় যখন দিবেন, তখন আস্তে আস্তে ওই দিনে একটা বোধ আসবে, আহা, উনিও মানুষ, আমিও মানুষ, আমার মধ্যে ওনার মধ্যে কি পরিমাণ ব্যবধান, ওনার কথাবার্তা আমারও কথাবার্তা, ওনার কথার ভিতরে আমার কথার কি পরিমাণ ব্যবধান, ওনার চালচলন আমার চালচলন কি পরিমাণ ব্যবধান। তখন যখন আপনি দেখতে ধরা খাবে, তখন আস্তে 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 ওনার গুণগুলো আপনার ভিতরে এসে যায়।